আপনারা যদি WhatsApp ব্যবহার করে থাকেন তো আপনাদের প্রত্যেকের জন্য সুখবর। WhatsApp এ কিন্তু একটি নতুন ফিচার্স এড করা হয়েছে। সেই ফিচার্সটির নাম হচ্ছে WhatsApp ইউজার নেম। এবার WhatsApp ইউজার নেমের মাধ্যমে কিন্তু আপনারা কারো সাথে চ্যাট করতে পারবেন। আপনাদের আর কিন্তু মোবাইল নাম্বার শেয়ার করতে হবে না। এবং আপনারা যদি কোনো গ্রুপে এড হন তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের নাম্বারটি শো করবে না। আপনাদের ইউজার নেমটি শো করবে। তাই আপনার নাম্বারটি কিন্তু সিকিউর থাকবে। আরেকটা কথা আপনারা ভাবছেন হয়তো আপনারা আপনাদের ইউজার নেমটি যদি একবার তৈরি করেন, সেই ইউজার নেমটি ধরুন কারো সাথে শেয়ার করলেন। তারপর যদি সে অন্য কারো সাথে শেয়ার করে দেয়, তাহলে কি তারাও আপনাদের সাথে চ্যাট করতে পারবে? না। তার জন্য কিন্তু একটি কি জেনারেট করতে হবে। কিটি কিভাবে জেনারেট করবেন সেটাও আমি আপনাদের বলে দেবো। ইউজার নেম কিভাবে সেট করবেন সেটাও আমি আপনাদের বলে দেবো। আরেকটা বলে রাখি, আপনারা কিন্তু এখনই ইউজার নেম সেট করে নিন। কেননা রিজার্ভ এ রয়েছে। আপনারা যদি আপনাদের নাম দিয়ে ইউজার নেমটি পেয়ে যান তাহলে খুবই ভালো। কারণ আপনার নাম দিয়ে যদি অন্য কেউ ইউজার নেম তৈরি করে ফেলে তো সেই ইউজার নেমটি কিন্তু আপনার পরবর্তী সময়ে আর রাখতে পারবেন না। আপনাদের অন্য ইউজার নেম রাখতে হবে। তাই এখনই কিন্তু আপনার ইউজার নেমটি সেট করে নিন। কিভাবে সেট করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। শুরু করার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দিন। তো WhatsApp এর ইউজার নেম সেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে WhatsApp অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। WhatsApp অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এবার আপনার উপরে এখানে ডান দিকে ৩ টে ডট দেখতে পাবেন। তো আপনি ৩ ডটে ক্লিক করবেন। ৩ ডটে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনার সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট। তো আপনার অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে এবার আপনারা নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন ইউজার নেম। তো আপনার ইউজার নেমে ক্লিক করবেন। ইউজার নেমে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম আর কামিং সুন, রিজার্ভ ইওর টুডে। ঠিক আছে? তো আপনার নিচের দিকে এখানে ৩ টে অপশন দেখতে পাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউজার নেম, তারপর দেখতে পাচ্ছেন ইউজ ইনস্টাগ্রাম ইউজার নেম, তারপর দেখতে পাচ্ছেন ইউজ ফেসবুক ইউজার নেম। যদি আপনারা আপনাদের WhatsApp অ্যাকাউন্টটিকে ফেসবুকের সাথে কানেক্ট করতে চান বা কানেক্ট রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের ফেসবুকের যে ইউজার নেমটি রয়েছে সেই ইউজার নেমটি WhatsApp এ এড করতে হবেন। ঠিক আছে? ইনস্টাগ্রামের ক্ষেত্রেও সেম। তো আমরা নতুন ইউজার নেম সেট করব, তো তার জন্য এখানে ক্রিয়েট ইউজার নেম এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা উপরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের নামটি এখানে টাইপ করে দেবেন। টাইপ করার পর প্রথমত দেখবেন ইউজার নেমটি এভেইলেবল রয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন এই ইউজার নেমটি কিন্তু এভেইলেবল নেই। তো এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সাজেস্ট এ ইউজার নেম। তো আপনারা এই অপশনটি ক্লিক করে কিন্তু সাজেস্টও নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু একটি ইউজার নেম সাজেস্ট করছে। তো আমি এই ইউজার নেমটি রাখবো না। তো আমি আমার ইচ্ছামত ইউজার নেম রাখবো। তো এখানে আমি এটাকে ডিলিট করব। ডিলিট করার পর এখানে আমি একটা সংখ্যা দেবো। তারপর আমি আমার টাইটেলের ১ম অক্ষরটি দেবো। তো এখানে দিয়ে দিলাম। দেখি এই ইউজার নেমটি এভেইলেবল রয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এই ইউজার নেমটি কিন্তু এভেইলেবল রয়েছে। তো এরপর নিচে এখানে দেখতে পাচ্ছেন সেভ। তো আপনারা সেভ এ ক্লিক করবেন। সেভ এ ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন ইউ রিজার্ভড ইউজার নেম। তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন কনট্যাক্ট মি বাই ইউজার নেম। ঠিক আছে? তো এখানে দেখবেন এভরিওয়ান সিলেক্ট করা রয়েছে। তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। এখানে যদি আপনারা এভরিওয়ান সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ইউজার নেমটি যারা জানবে সকলে কিন্তু আপনার সাথে চ্যাট করতে পারবে। যদি আপনারা সেটা না চান তো সেই ক্ষেত্রে এখান থেকে পিপল হু নো মাই কি, তো এই অপশনে সিলেক্ট করবেন। এই অপশনে সিলেক্ট করার পর এখানে একটি কি দেখতে পাবেন। এই কিটি আপনারা যার সাথে শেয়ার করবেন সেই কিন্তু আপনার সাথে চ্যাট করতে পারবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গেট এ ডিফারেন্ট কি। তো আপনারা এখানে ক্লিক করে কিন্তু কিটিকে চেঞ্জও করতে পারেন। ঠিক আছে? তারপর আপনারা নিচে এখানে সেভ কিতে ক্লিক করবেন। সেভ কিতে ক্লিক করার পরে যদি আপনার পরবর্তী সময়ে কিটিকে চেঞ্জ করতে চান তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাবেন ইউজার নেম কি। তো এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে গেট এ ডিফারেন্ট কিতে ক্লিক করবেন। তো কিটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপর নিচে এখানে সেভ কিতে ক্লিক করতে হবে। তো এইভাবে আপনারা কিন্তু WhatsApp এ ইউজার নেম সেট করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখুন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।